আসসালামু আলাইকুম ভিউয়ার। এবার কথা বলবো হাউ টু ক্রিয়েট ভিডিও ক্রিয়েটর। এবার আমরা এই পার্টে দেখবো, অর্থাৎ তৃতীয় পার্টে দেখবো, যেহেতু আমাদের ফ্রি কোর্স চলতেছে, যেখানে আমরা দেখেছি ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, সেই ফেসবুক পেজগুলো কীভাবে ম্যানেজ করতে হয়, সেই ফেসবুকগুলো কোন কোন জায়গায় পেজগুলো ম্যানেজ করা যায়। তা আজকে এই ভিডিওর মধ্যে আমরা দেখবো যে আমাদের যে ভিডিওগুলো আছে, আমরা কি ক্যাটাগরির ভিডিও কোথার থেকে নিব, আর সেই ভিডিওগুলো কিভাবে এডিট করব। মূল কথা, ভিডিও এডিটিং কীভাবে করতে হয়, কারণ এক একটা শো কিংবা এক একটা ভিডিওর এক এক রকম ধরনের এডিটিং আছে। সেই এডিটিংগুলো আমাদের জানা খুব জরুরি, যেহেতু ভিডিওগুলো পাবলিশ করার পরে অনেক রকম ইস্যু দেখা দেয়। সেক্ষেত্রে আমাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আমাদের ভিডিও এডিটিং করতে হবে। তা আমরা এখান থেকে সব থেকে বেশি আমরা যেটা কাজ করি WWE। তা আপনি এখন বলবো যে WWE আপনার কোথার থেকে নিব, এটাও কিন্তু একটা বিষয় আছে। তা WWE নিতে হবে কোথার থেকে, এবং পাশাপাশি কবেকার ভিডিও নিতে হবে। কারণ অনেক সময় দেখি আমরা নতুন ভিডিও নিলেই কিন্তু ধামকে ধরে ফেলে, কারণ ফেসবুকের যে পেজ আছে, পাশাপাশি ইউটিউব চ্যানেল আছে WWE-র, সেখানে কিন্তু তাদের কপিরাইট আইডিয়া আছে এক ধরনের, তা রাইট ম্যানেজার আছে। তা এখন আমরা WWE ইউটিউব থেকেও নিতে পারি। ইউটিউব থেকে নিতে হলে আপনাকে 2012 সালের আগের ভিডিওগুলো নিতে হবে, ব্যবহার করতে হবে। WWE যদি আপনি নেন, সেই ভিডিওগুলো ইউটিউব থেকে নিতে পারবেন, তাদের অফিসিয়াল চ্যানেল থেকে। সেখান থেকে আপনার 2012 সালের ভিডিও নিতে হবে, তাহলে কাজটা খুব সুন্দর হবে, সহজ হবে আপনার। তার আগের ভিডিও, নতুন ভিডিও যেগুলো নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ট্রাইক আসার সম্ভাবনা সবথেকে বেশি হয়। তা আমি আপনাদের দেখানোর জন্য একটা WWE নিয়ে নিয়েছি। তারপরে পাশাপাশি বিভিন্ন রকম ক্যাটাগরি ভিডিও আছে, WWE, কপিল শর্মা, বিভিন্ন রকম মুভি ক্লিপস ইত্যাদি। এখন এখান থেকে আমরা আজকে ভিডিও এডিটিংয়ের বিষয় দেখবো। তো আমরা আজকে সর্বপ্রথম WWE দেখব। তা WWE দেখার জন্য আমি একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি আপনাদের জন্য। তা এখানে ভিডিও এডিট করার জন্য আপনারা অনেকেই দেখেন যে ফেসবুকে কিন্তু রেশিও 1:1, সেটা কোথা থেকে, আমরা যেহেতু ফিল্মোরাতে করি, আর এগুলো পিসি দিয়েই আসছে কি বেশি, থেকে কম্পিউটার দিয়েই এডিটিং হয় বেশি, কারণ অন্য অন্য মোবাইল সফটওয়্যারগুলোতে করলে এগুলো সেইভাবে প্রপারলি করা সম্ভব হয় না। তো এখানে ফেসবুকের রেশিও কিন্তু 1:1, যেটা ইনস্টাগ্রাম সাইজ। এখান থেকে আছে এক্সপেক্ট রেশিও, এখান থেকে যে এক্সপেক্ট রেশিও, এখানে 1:1 ইনস্টা সাইজ। ওকে, আমরা বেশিরভাগই ফেসবুকের যে সাইজটা আছে সেটা কিন্তু এইটা, আর ইউটিউবের কিন্তু এই 16:9 এটা। তাই এটাই থাকবে সেম। আপনি চাইলে এই ফন্টটায় কাজ করবেন, কারণ এই ফন্টে ফেসবুকের মধ্যে ভিডিওগুলো চলে বেশি, আর যেটা শর্টস টাইপের ভিডিও দেখতে লাগে। তো আমরা এটাতেই করি, যেহেতু এডিটিংয়ের পার্ট, তো আমরা এখানে থাকবে। এটা বেশি কিন্তু সার্চ করে করবো না, তো কিন্তু আমরা এটা নিয়ে নিলাম। একটু সাইজ বুঝে আপনি একটু হাই রেজলিউশনে নিতে পারেন। তো এখানে আমরা একটা পার্ট নিয়ে নিয়েছি। ওকে, এখন ভিডিও লাগাইলেই হবে না, এখানে এডিটিং করলেই হবে না, এখানে বেশ কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রত্যেক ভিডিও একটা হুক লাগাতে হবে। হুক আছে, সেই হুক না লাগালে, অর্থাৎ ভিডিওটা প্রথমের এমন একটা পার্ট রাখতে হবে যে পার্টটা দেখেই যেন অডিয়েন্স দাঁড়িয়ে যায়, যার কারণে কিন্তু ভিডিও ভাইরাল হয়, আর ফেসবুক নিজেই রিকমেন্ডেশন করে, অর্থাৎ অন্যের কাছে পৌঁছে দেয় ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য। এই জন্য পুরো ভিডিওটা সর্বপ্রথম আপনার কাজ থাকবে, এই যে পুরো 13 মিনিট 14 মিনিটের যে ভিডিওটা, এই ভিডিওটা সর্বপ্রথম আপনাকে পুরোটা দেখতে হবে। দেখার পরে এর মধ্যে সবথেকে আপনার কাছে যে ইন্টারেস্টিং পার্টটা লেগেছে, সেই ইন্টারেস্টিং পার্টটা এখানে আপনাকে হুক হিসেবে রাখতে হবে। তাই এখানে ইন্টারেস্টিং পার্টটা আমি এরা খুব দেখেছি। আমি সেভাবে এডিটিং করব। এটা একটা ইন্টারেস্টিং পার্ট। ওকে, ইন্টারেস্টিং পার্ট। এখন এইটাকে আপনার এই যে 13 মিনিট 14 মিনিট 6 মিনিট করতে হবে। এখানে একই পার্ট কিন্তু দুবারে দেখানো হবে। তা এখান থেকে যেহেতু একটা পপুলার সিরিজ এটা, তো এখান থেকে আপনার সব থেকে ভালো পার্টটা বেছে নিতে হবে। নেওয়ার পরে হুক লাগানো হয়ে গেলে কিংবা হুক পার্টটা আলাদা রাখবেন। তারপর আমাদের এডিটিংয়ের মূল কারণ, এডিটিং করবো, রাইট বাটন ক্লিক করব। সর্বপ্রথম এর অডিও, এক্সাস্ট অডিওর মধ্যে চলে আসবো। এক্সাস্ট অডিওর মধ্যে আসলে আপনি অনেক সময় খেয়াল করবেন যে তার ভিডিওর কিন্তু পিচ চেঞ্জ হয়ে যায়। তো এখানে চেষ্টা করবেন 1/2, 1 কিংবা 2 পিচ আপ ডাউন করে দেবেন। আপে দেবেন কিংবা ডাউন, আমি সবসময় ডাউনে দিই। তা 2 সব থেকে WWE-তে আপনার 2 দিলে সব থেকে পিচটা ভালো হয়, কারণ কি অনেক সময় এটা সমস্যা হয়ে যায়।
আর যেহেতু এটা 15 সালে, এটা কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা নিয়ে 2012 সালের আগের ভিডিওগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার ইজি হবে। তো এখানে পিস আমরা আছে কি 2 করে দিলাম, -2, আর ইকুয়ালাইজারের মধ্যে থেকে আমরা দেবো ক্লাসিক, এবং ডিউরেশন রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ, ওকে। এটা হয়ে গেল আমাদের সাউন্ডের বিষয়। দ্বিতীয় পার্টে যাব, এখানে স্পিড অ্যান্ড ডিউরেশন যেতে পারেন। স্পিড অ্যান্ড ডিউরেশন এটা আপনি আপনার মতন করবেন, কিন্তু আমরা 1/10, ওকে। এটি স্পিডটার মধ্যে পরিবর্তন ঘটে গেল, সাউন্ডের মধ্যে পরিবর্তন ঘটে গেল, দুইটা পরিবর্তন ঘটলো। এখান থেকে আমরা চলে যাবো কালার্স, এই কালার্সের মধ্যে যাবেন, গিয়ে আপনার পছন্দের একটা কালার দিয়ে দেবেন, অর্থাৎ কালারগুলো কিন্তু ডিটেক্ট করে, সাউন্ড ডিটেক্ট করে এরকম। তা কালারও রিফ্লেক্স হয়ে গেছে, আপনি চাইলে কালার আরও কাস্টমাইজ করতে পারেন। তবে একদম লাস্ট ম্যাচ চলে আসবো আমরা ক্রপ অ্যান্ড জুম। ক্রপ অ্যান্ড জুমে আসার পরে এটাকে আমরা সেভাবে ক্রপিং করব, যাতে করে ভিডিওতে যেন কোনো লোগো না থাকে। এখন এটা আমরা যেভাবে পারেন আপনি একটু সুন্দর করে এডিটিংটা করবেন। লোগো থাকবে না, ওকে। ভিডিওতে কোথাও লোগো যা দেখা যাচ্ছে কিনা এডিটিং করে বারবার আপনি দেখার চেষ্টা করবেন, এবং ভিডিওটা যত লম্বা থাক মূল পার্টগুলো রাখার চেষ্টা করবেন। আমি যেহেতু এডিটিংয়ের জন্য আপনাদের দেখাচ্ছি সেই জন্য, তো এখানে আপনি ইন্টারেস্টিং পার্টগুলো রেখে দেবেন, দিয়ে প্রথমে যে 1 মিনিট 30 সেকেন্ড কিংবা যায় এটা একটা ইন্টারেস্টিং পার্ট রাখবেন, যাতে করে অডিয়েন্স এখানে দাঁড়িয়ে যায়, যাতে ভিডিও দেখতে থাকে। 1 মিনিট ভিউজ হয়ে গেলে দেখবেন এইগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা, হুকস যেটা বলে প্রথম 1 মিনিট আমরা দেখবেন যে কোনো ভিডিও দেখেই দাঁড়ায় যায়, কারণ ওখানে ভিডিওর মধ্যে যে কোনো একটা পার্ট মুখে লাগানো থাকে যেটাকে হুকস বলে, ওইটা দেখেই যেন অডিয়েন্স কিছুক্ষণ 1 মিনিট দাঁড়িয়ে যায়। দেখলে কি হয়, এটা আস্তে আস্তে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা হয়, এবং ফেসবুক এটাই রিকমেন্ডেশন করে। আর ভিডিও ভাইরাল হওয়ার প্রথম কন্ডিশন হচ্ছে ফেসবুক যে ভিডিওটা রিকমেন্ডেশনে পাঠাবে সেই ভিডিওটাই কিন্তু ভাইরাল হবে। তো এখানে আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের কাজ আছে এটা এক্সপোর্ট। আমরা এডিটিংয়ের পার্টগুলো শিখে গেলাম, ওকে। প্রথম আমরা করলাম কি, এখান থেকে আসলাম অ্যাডজাস্ট অডিও, দ্বিতীয় পার্টে আসলাম কি আমরা স্পিড অ্যান্ড ডিউরেশন, তৃতীয় পার্টে আসলাম আমরা কালার্স, আর চতুর্থ পার্টে হয়তো আমরা আসলাম ক্রপ অ্যান্ড জুম, ওকে। এখন চাইলে আপনি এখানে আপনার হচ্ছে কি আপনার পেজের লোগো দিতে পারেন, বিভিন্ন রকম জিনিস, কিংবা এখানে ওপরে কিছু লিখে দিতে পারেন। ওপরে লেখা নিচে লেখার বিষয়টা আছে 1/1 রেশিও, যেটাই করি সেটাতে দেখবেন ওপরে কিছু লেখা থাকে, নিচে কিছু লেখা থাকে, ওটা হচ্ছে 1/1 ওটা ফেসবুকের মধ্যে বেশি চলে। যেহেতু আমরা এটা দেখানোর পারপাসে আপনি চাইলে এটা 1/1 রেশিও এখান থেকে রেশিওতে যেতে পারেন, দিয়ে এখান থেকে 1/1 করে দিতে পারেন, 1/1 দিয়ে এরকম করে দেবেন, 1/1 রেশিও হয়ে যাবে, ওকে। কমপ্লিট। এখন এটাকে আমরা এক্সপোর্ট করব, জাস্ট আপনার দেখানোর জন্য। এক্সপোর্টে আসার পরে আপনি এখানে সেটিংসে গিয়ে এর বিভিন্ন রকম বিট রেটগুলো চেঞ্জ করে দিতে পারেন। আমি সবসময় হাইতে করি, কারণ হাইতে করে এটা আমার জন্য আর কি। যদি আপনার সেরকম ডাটা থাকে, সেরকম প্রসেসিং থাকে, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনার হাইতে করবেন। তো আমি একটু হাইতেই করি, যে তোমার পিসিতে একটু হাই রেজোলিউশন কাজ করে, ওকে। তো এটা আমরা কমপ্লিট, এটা আমরা কিন্তু কোনো রিপ্লেক্স করলাম না। এটা আপনি দেখে বিভিন্ন রকম কোয়ালিটি ফ্রেম এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। 25-এর জায়গায় 30 দিতে পারেন, এখান থেকে আপনি 30 দিতে পারেন, ওকে। আপনার মতন করে দিতে পারেন। দেওয়ার পরে এটা ওকে দিয়ে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে। এখন চলে আসবেন আপনার পেজের মধ্যে। ভিডিও এডিটিংয়ের পার্ট শেষ, এখন আমাদের আসতে হবে পেজের মধ্যে। এখানে আসার পরে আমাদের ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন এখান থেকে সরাসরি আপলোড না দেওয়া। কোথা থেকে দিবেন, সরাসরি আসবেন এই পেজটা, এই যে পেজটায় আপনি ভিডিওটা লাগাতে চাচ্ছেন সেই পেজটা আপনি আসবেন ক্রিয়েটর স্টুডিও কিংবা মেটা বিজনেস সুলটের মধ্যে। মেটা বিজনেস সুল বলতে এইটাতে, এখন যেহেতু এটা ইমপ্রুভ হয়েছে, এখানতে আসার পরে এই যে ক্রিয়েট পোস্ট এখানতেও যেতে পারেন। আর আপনি যদি ক্রিয়েটর স্টুডিওতে থাকেন তা এই যে আপলোড ভিডিও, এই আপলোড ভিডিওতে আসলেন। আসার পরে আমি এটাই দেখায় আর কি, এটাই জাস্ট আমি এটা যাই হোক এখানে দিলে আবার প্রবলেম হতে পারে, কপিরাইট চলে আসতে পারে। তো এখানে দেওয়ার পরে আমাদের গ্রেট পোস্টের মধ্যে আসার পরে এখান থেকে জাস্ট ওকে, আমরা যেটা বলছিলাম যে এখানে আসার পরে আমরা কিন্তু ভিডিও আপলোড দেবো। আপলোড দেওয়ার পরে কিছু কান্ট্রি ব্লক, এই কান্ট্রি ব্লকটা একটু খেয়াল রাখতে হবে। ভিডিও আপলোড দেওয়ার পরে কান্ট্রি ব্লক, এখানে
একটু ভিডিও লম্বা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তারপরেও যেহেতু অনেক রাত, তারপরে ভিডিওটা শ্যুট করছি। তো এখানে আমাদের কাজ থাকবে ভিডিও আপলোড দেওয়া। যেহেতু আমি আমার পেজের উপরে এইসব ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই এখন ইস্যু এসে যেতে পারে, যেহেতু এডিটিংটা সেভাবে কমপ্লিট করিনি। তাই এখানে ভিডিও আপলোড দেওয়ার পরে 2 থেকে 3টে জিনিস খেয়াল রাখবেন। সেটা হচ্ছে প্রথমত, ভিডিও আপলোড দেওয়ার পরে কখনও যে সিরিজটা কিংবা যেই ভিডিওটা আপলোড দিয়েছেন তার কোনো কিছুই আপনি লিখবেন না যে WWE, কখনো লিখবেন না। এবং যে হিরোজ খেলা করতেছে, অর্থাৎ রোমান রেন্স কিংবা যে প্লেয়ারই খেলা করুক, জন সিনা, যেটাই করুক না কেন, তাদের নাম কখনো লিখবেন না, WWE কখনো লিখবেন না। এইগুলো সরাসরি আপনি আলাদা কিছু টাইটেল, নিউ স্পোর্টস ইত্যাদি ইত্যাদি এরকম লিখবেন, যাতে করে কোনো দিন কোনো কিছু মেনশন করবেন না। কারণ কি, এই জিনিসগুলো যখন মেনশন করবেন সহজে ডিটেক্ট করে দিতে পারে। এখন এটা গেল যে আমরা টাইটেলে কিংবা ডিসক্রিপশনে কোনো প্লেয়ারের নাম লিখবো না কিংবা খেলার নাম লিখবো না। এখন যে কান্ট্রি ব্লকের মধ্যে আপনি সরাসরি কান্ট্রি ব্লক করবেন, ইন্ডিয়া ব্লক করবেন। এখন ইন্ডিয়ার কিন্তু WWE রাইট ম্যানেজার আছে, এই জন্য ইন্ডিয়ার ভিতরে শুধু ইন্ডিয়া ব্লক করলে কিন্তু হবে না। ইন্ডিয়ার মধ্যে দিল্লি, মুম্বাই এবং আরও কিছু জায়গা আছে, আরও বেশ কিছু জায়গা আছে যেগুলো এর অফিস আছে, সেই সব জায়গাগুলো ব্লক করতে হবে। ইন্ডিয়া ব্লক করবেন। আরও এর রাইট ম্যানেজার অনেক দেশে আছে, এটা মানে আপনি গুগলে সার্চ করে এগুলোর উপরে একটা ধারণা নিতে হবে। নেওয়ার পরে এগুলো অনেক লং টাইমের ব্যাপার, এগুলো গুগল থেকে বেই করে এগুলো কাজ করতে হয়। কারেন্টলি ব্লক করবেন। ব্লক করার পরে ভিডিওটা প্রিমিয়ার করে দেবেন। প্রিমিয়ার করে দেওয়ার পরে লিঙ্ক কপি করবেন এবং আপনার রেন্টেন গ্রুপ যেটা আছে WWE, একটু এখানে দেখায়, মনে করেন যে আপনি ভিডিও দিয়ে দিয়েছেন, এখন আপনি চলে যাবেন শেয়ারিং সেটআপে। আপনার যে শেয়ারিং সেটআপ আছে সেই শেয়ারিং সেটআপে গিয়ে আপনি কী করবেন, গ্রুপস খুঁজে নেবেন। আমি কিন্তু গ্রুপস খুঁজে নিই। মনে করেন এখান থেকে আমি এই গ্রুপে শেয়ার করব। ওকে, এই গ্রুপে শেয়ার করব। এই গ্রুপে যদি আমি শেয়ার করব, তাহলে কি করতে হবে, লিঙ্কটা এনে এখানে পেস্ট করে দিতে হবে। ওকে, গ্রুপ ভিডিও প্রিমিয়াম থাকবে। প্রিমিয়াম থাকা অবস্থায় আমাদের ভিডিও এখানে দেখেন অলরেডি চলতেছে এসব গ্রুপে। এগুলো অনেক বড় বড় গ্রুপ, এগুলো সব রেন্ডেন গ্রুপ। এগুলো চাইলে আপনার রেন্ডেন গ্রুপ থাকলে গ্রুপে শেয়ার করবেন, যাতে করে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। এবং মনিটাইজ পেজে যদি লাগান তাহলে তো আর কথা হয় নেই, আলহামদুলিল্লাহ ইনকাম শুরু হয়ে যাবে আর কি। কিন্তু মনিটাইজ পেজে ভিডিও লাগালে অবশ্যই আপনাকে রেন্ডেন গ্রুপ নিতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। আর যদি আপনি ফ্রিতে করেন তাহলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। আর আমি ভিডিওর আছে কি লাস্ট পার্টে যেদিন শেয়ারিং সেটআপের বিষয় হবে, যেদিন শেয়ারিং সেটআপটা কীভাবে কী করতে হয়, গ্রুপ ফাইন্ড করতে হয় কীভাবে, সেখানে আমি কিছু বিভিন্ন ক্যাটাগরির গ্রুপস, ফ্রি অ্যাপ্রুভাল গ্রুপ আমি আপনাদের লিস্ট দিয়ে দেবো, যাতে করে আপনারা সেখানে ভিডিও শেয়ার করতে পারেন, নিতে পারেন। ওকে, তো এডিটিং পার্টটা আসলে মেন। এডিটিংটা আপনাদের জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, যেহেতু আমি WWE উপরে দেখাইছি, আপনার কপিল শর্মা ডান্স, বাংলা ডান্স কিংবা ইন্ডিয়া ডান্স নাম্বার 1 ইত্যাদি, এরকম অনেক কটা সিরিজ আছে যেগুলোর উপরে কাজ করে অনেকে। এখন আপনারা কী এর উপরে কাজ করেন সেটা আমি হয়তো জানি না, তো আপনারা কমেন্ট করবেন বেশি থেকে বেশি যারা কী ক্যাটাগরির উপরে কাজ করতেছেন, যাতে করে আমি আলাদা আলাদা একটা লাইভ নিয়ে আসবো ইনশাল্লাহ, যেখানে লাইভে আপনাদের অনেক যে কাজগুলো আপনারা করতেছেন এর মধ্যে অনেক প্রবলেম আপনাদের ফেস হবে। কারণ আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করতে গিয়ে অনেক রকম প্রবলেমে আপনারা পড়বেন। সেই প্রবলেমগুলো আপনারা লাইভ কিউএনএতে বলবেন, ইনশাল্লাহ আমি প্রত্যেক ফ্রাইডেতে লাইভ আসার চেষ্টা করি। আর ফ্রাইডেতে এসে হয়তো আপনাদের ওই বিষয়গুলো আমি কথা বলবো ইনশাল্লাহ, যাতে করে আপনারা ওই লাইভ কিউএনএর থেকে ওই বিষয়ে ধারণাগুলো পেয়ে যাবেন। লাইভে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন যে আপনার পেজের উপর আপাতত কী সমস্যা চলছে। এলওসি 100% আসবে, এলওসি নিয়ে বেশ সমস্যা। আর এলওসি নিয়ে এইসব পেজ নিয়ে আমি কাজ করে আপনাদের কথা বলবো, যাতে করে এলওসি যখন কী পর্যায়ে আসে সেই এলওসি পেজগুলো কীভাবে আপনি আবার গ্রিন করবেন সেগুলো বিষয়ে কিন্তু কথা বলবো ইনশাল্লাহ। তাই এই পার্টটা ছিল আপনার ভিডিও এডিটিংয়ের বিষয়। তা এডিটিং মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি তো আলাদা আলাদা পার্ট করে যদি করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটা লং টাইম হয়ে যাবে, যে কোন ভিডিও কীভাবে এডিট করতে হয় সেটা। যেহেতু আমি WWE উপরে বেশি থেকে বেশি কাজ করি, এই জন্য আপনি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যাতে করে আপনার WWE উপরে যারা কাজ করবেন আশা করি অনেকটা ধারণা পাবেন। আর এডিটিং সেম সিস্টেম হয়, কিছু পিস রদবদল, কিছু কালার রদবদল, কিবা কিছু ধরনের বলতে পারেন যে এডিটিংয়ের মধ্যে আপনার স্পিড এগুলোর উপরে একটু রদবদল ঘটে, পিস চেঞ্জ করা, যেটা আমরা এক ধরনের বলতে পারেন যে ফিল্মোরার কিংবা ফিল্মোরাতে এডিটিং করার পরে আমরা যখন এই জিনিসটা বিভিন্ন সময় OBS স্টুডিওতে লাইভ করি, তখন ওখানে বিভিন্ন রকম এক্সটেনশন পাওয়া যায়, সেই এক্সটেনশন দিয়ে পিস চেঞ্জ করা যায়, অর্থাৎ সেই এক্সটেনশনের মাধ্যমে সেটা পেড।
এক্সটেনশনের মাধ্যমে বিভিন্ন রকম কালার পিস এগুলোর বিভিন্ন রকম এক্সটেনশন আছে যেগুলো কিনে নিতে হয়। ওই এক্সটেনশন দিয়ে আপনার যেগুলো দেখেন এগুলো কিন্তু অধিকাংশ পেড থাকে। ওই এক্সটেনশন দিয়ে কালার সাউন্ড এগুলো পিচ চেঞ্জ করে দেয়, কালারগুলো চেঞ্জ করে দেয় যাতে করে ফেসবুক ডিটেক্ট না করতে হয়, ধরতে না পারে, একটু লেট হয়। এই WWE অনেক সময় দেখা যায় 15 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাসও থেকে যায়। আবার অনেক দিন আছে দিন দেওয়ার সাথে সাথে ধীরে স্ট্রাইক পড়ে যায়। এরকম অনেক ব্যাপার আছে, এটা একটা ভাগ্যেরও একটা ব্যাপার থাকে। এই জন্য এডিটিংয়ের বিষয়টা আরও ডিফিকাল্ট, আরও গভীর থেকে গভীর আপনাকে এডিটিংয়ের উপরে সময় দিতে হবে। এডিটিং আপনি আজকে করলেন, ধরা করলেন, এডিটিং করতেই হবে, আলাদা আলাদাভাবে এডিটিং করতে হবে। করলে এটি কিন্তু আপনার অনেক অভিজ্ঞতা বাড়বে ইনশাল্লাহ। তো লাইভ ভিডিওটা শেষ করব, আর আশা করি এডিটিংয়ের বিষয়ে মোটামুটি ধারণা আপনারা পেয়ে গেছেন ইনশাল্লাহ। আশা করা যায় এডিটিং অনেকেই বেশি করে, কারণ এডিটিং আমি যেহেতু কপিরাইট কন্টেন্ট নিয়েই করি, কিন্তু রিয়েল কন্টেন্ট নিয়ে কোনো এডিটিং করি না আমি। এই জন্য এডিটিংটার উপরে একটু আপনার ফোকাস করতে হবে, যাতে করে এডিটিংটা একটু বেস্ট হলে অনেক সময় ভিডিওটা লং টাইম চলে আর কি। তো এই ছিল ভিডিও আর এই ছিল টিউটোরিয়াল। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার। প্রতি ফ্রাইডে আমি লাইভে আসবো ইনশাল্লাহ, এছাড়ার উপরে এবং আমার পার্সোনাল আমার চ্যানেলের উপরে যে কমেন্টগুলো আসবে সেগুলো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।